আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেক দিন সকালবেলা যখন মুরগির ঘরের দরজা খুলে দেখি এই অবস্থা, তখন কেমন লাগে বলেন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজকে 4-5টা দিন ধরে মানে মুরগির ঘরের সামনে আসলেই দেখি এই অবস্থা। দেখেন, এই যে এখানে একটা মুরগি মরে পড়ে আছে। এটাও কিন্তু আমাদের অ্যাডাল্ট ডিমের মুরগি ছিল। আজকের ভিডিও এটাই হচ্ছে শেষ। মানে 7 দিন 3-4 দিনের ব্যবধানে একেবারে শেষ হয়ে যাচ্ছিল, যেহেতু মাশাআল্লাহ আমাদের মুরগির সংখ্যা ছিল অনেক বেশি। একটা একটা করে ঘর পুরা শেষ হয়ে যাচ্ছে। এখন অলরেডি অনেকগুলা ঘরে মুরগির ঘর একেবারে ফাঁকা হয়ে গেছে। আর আজকে হচ্ছে এই যে এই ঘরের মুরগিগুলো দেখেন একই অবস্থা। এখান থেকে এই সাদা মুরগিটা হচ্ছে সম্পূর্ণ সুস্থ এখনো পর্যন্ত, সেও কালকের মধ্যে শেষ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই ঘরের যত জিনিসপত্র আছে এগুলো সব পরিষ্কার করব, এটা একটা ভিডিও শেয়ার করব। আর এই সালার বস্তাগুলো হচ্ছে আমরা সব আগুনে পুড়িয়ে ফেলছিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এটা হচ্ছে আমার বাহিরে আরেকটা খোপ। এখানে হচ্ছে লালপুরির বাচ্চাগুলো আছে, আর হচ্ছে নিচে উপরে হচ্ছে কিছু বড় মুরগি আছে। লালপুরি বাচ্চাগুলো হচ্ছে আমরা মোরগ আর মুরগি আলাদা করে ফেলছিলাম। তো নিচের তাকে মুরগির ঘর থেকে হচ্ছে রোগটা শুরু হয়। উপরে সব মোরগগুলো আর নিচে হচ্ছে এই যে মুরগিগুলো ছিল। যেহেতু ওরা 3 মাসের উপরে হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে আমরা আলাদা করছিলাম আর কি। আর এইখানে এই ঘরটা দেখেন পুরো ফাঁকা। এই দুই তাকের ঘরটা পুরোই ফাঁকা হয়ে গেছে। ওইগুলো হচ্ছে আমার বাইরের খোপগুলো আর কি। আর ঘরের মধ্যে এই যে দেখেন এই উপরের তাকের ঘরটাও কিন্তু সব শেষ হয়ে গেছে, আর নিচে এই মোরগটা শুধু আছে। এই ঘরটাও ফাঁকা হয়ে গেছে, সবই শেষ প্রায়। এখন শুধু এই যে সাদা পরি আছে ওর বাচ্চাগুলোকে নিয়ে, এটাই হচ্ছে সাদা পরি ওর বাচ্চাদের সাথে শেষ ভিডিও। এরপরে হচ্ছে আর ভিডিও করার সময় পাই নাই, কারণ এই ভিডিওটা করার 2 দিনের পরেই সাদা পরিও চলে গেছে না ফেরার দেশে। আর এখান থেকে ওর অনেকগুলো বাচ্চাও মারা যায়। এটাই ছিল ওর বাচ্চাদের সাথে শেষ ভিডিও করা আর কি। তো এই খোপে নিচে শেষ। আর উপরে হচ্ছে ওই যে একটা মুরগি জিমাচ্ছে, তাকে হচ্ছে আমি আর জবাই করি নাই, কারণ একেবারে অসুস্থ হয়ে গেছে। সে হচ্ছে একেবারে এই যে দেখেন কোনো নড়াচড়া নাই বললেই চলে তার। আর এটা হচ্ছে বাহিরের খোপ। এই খোপেও তারপরের দিনের ভিডিও এটা। এটা হচ্ছে আজকে এই যে খোপ খুলে চিন্তা করছিলাম যে না, ওরা সম্পূর্ণ সুস্থ আছে। উপরে তাকে দেখি মোরগগুলা ঠিক আছে, সবগুলোই আল্লাহর রহমতে সুস্থ ছিল। আর নিচের তাকে দেখার পরে তো আমার মনটাই খারাপ হয়ে যায় দেখেন। তো এখানে ওদের থেকে কিন্তু একটা বাচ্চাও নাই। এই যে ঘরটা খুলেই দেখি এই অবস্থা। ওরা কিন্তু গতকালকেও সম্পূর্ণ সুস্থ ছিল। এখানে এই যে এখানে সাদা ওই মুরগিটা অসুস্থ, সেও জিমাইতেছিল। তো আমাদের লাস্ট পর্যায়ে হচ্ছে কয়েকটা মুরগি বাচ্চে। এটা হচ্ছে আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তো চিন্তা করছিলাম ঈদের পরে হচ্ছে আবার মুরগি কিনবো। তো এখন আর কিনবো না, কেনার ইচ্ছা নাই। এখন যে কিছু বাচ্চা আছে ওইগুলা দিয়ে চিন্তা করছি ওইগুলা কি বড় করব। আর একটা কুচে বসাও মুরগি আছে, ওইটাও আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব, ওটার বাচ্চা ফুটলে। তো এই যে কয়েকটা বাচ্চা আছে এগুলা দিয়েই দেখি কি হয়। আর যদি কোনো মুরগি কিনি তাহলে আমি চিন্তা করছি বাজার থেকে মুরগি আনবো না, কোনো খামার থেকে গিয়ে মুরগি কিনবো। আর কোথা থেকে কিনি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ওর মা মারা যাওয়ার পরে হচ্ছে আমরা সম্পূর্ণ ঘরগুলা ক্লিন করছি।
ওটার একটা ভিডিও আসবে সামনে। আর ক্লিন করে এই যে নতুন বস্তা দিয়ে ওদেরকে হচ্ছে এই যে ওরা এই কয়েকজন আছে এখানে, ওদের বয়স কিন্তু 2 মাস হয়ে গেছে। তো মাশাআল্লাহ ওরা বয়সের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছিলো। আর ওদেরকে হচ্ছে এই ঘরটা আমরা সম্পূর্ণভাবে ক্লিন করে লাস্ট পর্যায়ে হচ্ছে এই যে ওদেরকে এই ঘরে দিয়ে দিছি।